হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পম্পা মিঠাই অফিসিয়াল। তো আজকে 17ই শ্রাবণ, শিব ঠাকুরের জন্মদিন। তো থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো। তো সকাল সকাল স্নান করে আমি চলে এলাম, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার হাজব্যান্ড চলে গেছে এখন জল আনতে, আর আমার মেয়ে এইদিকে ঘুমাচ্ছে। তো আমরা যাব আধ ঘন্টা মানে এখান থেকে একটা মন্দিরে জল ঢালতে। তো তার জন্য রান্না কমপ্লিট করে নেব, তো তারপরেই যাব সবাই মিলে জল ঢালতে। তো দেখো ভিডিওটা কেমন হয়। তো এখন আমি আমার মেয়েকে ঘুম থেকে ওঠাবো, এখন প্রায় 9টা বাজতে চাই। তো অনেক রাত করে ঘুমাই, সেই জন্য তো তাড়াতাড়ি উঠতে চায় না। তো দেখি উঠিয়ে শ্রেয়শ্রী, এ বাবাই, শ্রেয়শ্রী, এমা উঠবে না তুমি? কি গো, উঠবে না? পাপা চলে গেছে, পাপা চলে গেছে। হাই, জল ঢালতে যাবে না শিব ঠাকুরকে? হুম, ঠিক আছে, চলে যাচ্ছি, টাটা। কই গো, উঠে পড়েছো? বাবা, উঠে পড়েছো? ঘুম হয়েছে মা? ও বাবা গো, পাপা কই? পাপা কাজে গেছে? কোথায় গেছে? জল আনতে। তুমি কেমন নেল পলিশ পরেছো দেখি? ওয়াও, খুব সুন্দর লাগছে। তুমি ব্রাশ করবে তো? আজকে শিব ঠাকুরকে জল ঢালতে যাবে তো? কেমন করে জল ঢালবে? অনকে জল ঢালবে? ছোনা মা, ছোনা, চলো ব্রাশ করবে। হ্যাঁ, ব্রাশ করবে তো? হ্যাঁ, পাপ্পা আসবে এক্ষুনি। আজকে কাজে যাবে না তো? আজকে পাপার ছুটি। তুমি খুব হ্যাপি? ঠিক আছে, চলো ব্রাশ করি দিয়ে। তো এরপর আমি আমার মেয়ের জন্য দুধ সুজি করে নিলাম, ওকে দুধটা খাইয়ে দেব, তারপর রান্নার জোগাড় করব। খেয়েছো? দেখি এদিকে, তাড়াতাড়ি খাও। তারপর তাড়াতাড়ি খাচ্ছে। কি হয়েছে? তারপর তাড়াতাড়ি খাচ্ছে কেন? তো তাড়াতাড়ি খাবো না, রান্না করব, জল ঢালতে যাব। তাড়াতাড়ি খাচ্ছে কেন? দেরি করছো। হ্যাঁ। তো এদিকে ওর দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি আলু কেটে নেব, বাটনা করে নেব, তারপর তরকারিটা বসিয়ে দেব। তো এইদিকে আমার আলু কাটা হয়ে গেছে আর রান্না বসিয়ে দিলাম। তরকারি ঘুগনি হবে, কড়াই সেদ্ধ হয়ে গেছে, জিরে আদা বাটা, টমেটম এদিকে রয়েছে। তো এইদিকে তরকারি হচ্ছে। তো আর তরকারিটা করার পরে এবার একদিকে লুচি করে নেব। এইদিকে মা ময়দা মাখিয়ে নিয়েছে, ও একটু করে লেচি করছে, আর আমি এইদিকে আরেকটি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে, আর মা লুচি বেলতেও শুরু করে দিয়েছে, আর আমি এইদিকে একটা একটা করে লুচি ভেজে নিলাম। তো বন্ধুরা, আমি মানে এসেই খাবার করতাম, কিন্তু বাড়িতে যেহেতু আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ড আছে, তো ওরা কি না খেয়ে থাকবে? আমার জল ঢালতে গেলে অনেকটাই দেরি হবে, তাই রান্নাবান্না কমপ্লিট করে নিশ্চিন্তেই চলে গেলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেলে আমি রেডি হয়ে নিলাম। তো এইদিকে দেখো, আমার মেয়েকে আলতা পরাতে শুরু করলাম। তো ঠাকুরের পূজা দিতে যাব, আলতা না পরলে হয়? এমনি সময় পরি না, ঠিক আছে, আর আমার মেয়েকেও পরিয়ে দিলাম। দেখুন, ও তো বায়না করছে, ওকে পরিয়ে দেবার পরে আমিও পরে নিলাম। আর এইদিকে পায়ে সবুজ নেল পলিশও পরে নিয়েছি, কারণ শ্রাবণ মাসে সবুজ চুড়ি, সবুজ নেল পলিশ, তো আমিও পরে নিলাম। তো দেখুন কেমন হয়েছে। তো যাই হোক, এরপরে শাড়ি পরে রেডি হয়ে গেলাম, আমার মেয়েকেও রেডি করে দিলাম। তো এরপরে পূজার ঢালার রেডি করব। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইদিকে দেখুন আমি ডালাতে কি কি সাজিয়েছি, দুধ, গঙ্গা জল, আকন্দ ফুল, আর রজনীগন্ধার মালাও রয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি জল ঢালতে। আমরা সবাই মিলে যাচ্ছি, দেখুন। শ্রেয়শ্রী দেখো, এদিকে দেখাও, এদিকে তাকাবে তো। বন্ধুরা, আরে এদিকে দেখ। হ্যালো বন্ধুরা, আমরা আজকে জল ঢাল। জল ঢালতে যাচ্ছি। যে
হ্যালো গাইস, সবাই 40 কিলোমিটার হেঁটে যাচ্ছে, আমরা 5 কিলোমিটার হেঁটে জল ঢালতে যাচ্ছি। মানুষ সরে এসো। তো বন্ধুরা আমরা চলেই এলাম মন্দিরে। এটা একটা গান্ধী আশ্রমের মন্দির। তো এখানে দেখুন আমার মা আরও জল ঢালছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কেউ জল ঢেলে গেছে। সেবশ্রী কি করছো তুমি? আমি চিৎকার করছো কেন? আর এইদিকে আমার সেজো কাকিমা মা জল ঢালছে, আর আমার মেয়ে শিব ঠাকুরের ওপরে যে সাপ রয়েছে সেটা দেখে যা ভয় পাচ্ছে দেখুন। ও ভাবছে যেটা সত্যিই সাপ। এইদিকে এসো, কিচ্ছু হবে না, ঠাকুর তো মা, কিচ্ছু হবে না, তুমি এসো, কিচ্ছু হবে না। যা জল পড়ে যাচ্ছে, আমার কাছে এসো, শিব ঠাকুর তো। এই দেখো ঠাম্মি জল ঢাললো তো কিছু করলো, পালাচ্ছ কেন? এসো, ঠাকুর কিচ্ছু করবে না, ঠাকুর কিচ্ছু করে। আরে ভয় পাচ্ছ কেন? ঢালো, গড় করো। ও না ঠাকুর, শিব ঠাকুরের মাথায় ঢালো, এসো, কিচ্ছু হবে না। তো যাই হোক শেষমেশ ওদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার যা জল ঢালবো, তো তাই জন্য ধূপ আরও জ্বালছি। তো দেখতেই পাচ্ছেন। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगर्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमोघरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटघट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् তো বন্ধুরা আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো কটা রিলসও করে নিলাম। আমার যা এখন জল ঢালছে, তো রিলস করছে। আর এইদিকে মানে নদীর ধারে দেখুন, সামনেই নদী, তো খুব সুন্দর হাওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি একটু আমার বাপের বাড়ির ওখানে মন্দিরে, আর তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাপের বাড়ির এখানে একটা মন্দির। তো এখানেও একটু জল ঢালবো। তো এখানে বাবা বড় ঠাকুর আছে, শিব দুর্গা আছে। তো এখানে শিব ঠাকুরের মন্দির দেখতেই পাচ্ছেন। তো এখানে জল ঢালবো। বন্ধুরা আমরা এখন আমার মায়েদের এখানে নদীর ধারে বসে আছি। এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমার কাকিমার মেয়ে বসে আছে, আমার বোন। তো এইদিকে দেখো নদীর ধারে খুবই ভালো লাগছে। তো আমরা একটু পরে বাড়ি চলে যাব। তো এরপর আমরা ফাইনালি একটা টোটো গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। হেঁটে হেঁটেও যেতে পারতাম, বাট আর শরীরে ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটে যাওয়ার থেকে গাড়ি করেই চলে যাই। তো বন্ধুরা ফাইনালি জল ঢেলে বাড়ি চলে এলাম, আর এসেই খুব জোরে খিদে পেয়ে গেছে। এখন 4টে বাজে। তো দেখুন চা লুচি ঘুগনি নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিও। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।